3,90,000 বছর আল্লাহ ধ্যানে আছিল, এই গণনাটা কেটা করছে? হ্যাঁ, সম্মানিত আমাদের আজকের শিল্পী হবিল সরকার সাহেব, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি যেখানেই থাকেন না কেন মঞ্চে চলে আসুন। গানে শুনলাম 3,90,000 ধ্যান করে পাইলেন দিদার, অচেতন নগরে ছিলেন শুনি। সাজিয়া ময়ূরীর বেশে সাজরা তুলে কিনে বসে বানাইলো আদমের রুহানি, তোমরা জানোনি নবীর প্রেমে মজনু কাদের গনি। গানটা কিন্তু আমাদের উস্তাদজির বাউল কিতাব আলী সাহেবের লেখা। তবু একটা বিষয় একটু আলোচনা করি। হবিল ভাই, আপনি আমার একটু কোয়েন, হিজরি সাল গণনা করা হয় দয়াল নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন তখন থেকে হিজরি সালের গণনা শুরু হয়েছে, ঠিক না কথাটা? আরো দু একটা গণনা আছে, ইংরেজি আছে, হ্যাঁ বাংলা আছে, কিন্তু হিজরিটা শুরু হয়েছে দয়াল নবীজি যখন হিজরত করলেন মক্কা থেকে মদিনা, তখন থেকে হিজরি সাল শুরু। আর ইংরেজিটা কত চলে? 2026। তার মানে এই না যে মাত্র পৃথিবীর বয়স 2026 বছর, এরকম তো না, এরকম হবে না। বাংলা কত চলে? 1400 কত, আর হিজরিও চলে এরকমই। তাহলে আপনার কাছে আমার একটা বিষয়াদি একটু জানার থাকবে। জানার হইল এই, আমরা যদি হযরত আদম আলাইহিস সালামের জন্ম তারিখটা খুঁজি তাহলে পাওয়া যাবে না, পাওয়ার কোনো সম্ভাবনা নাই, এখন পর্যন্ত কোনো দলিলে আসে নাই। ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা রহুলুল্লাহ, মুসা কারিমুল্লাহ, ঈসা রহুলুল্লাহ, ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম বা আরো অসংখ্য নবী রাসূল আছে, যদি তাদের জন্ম তারিখটা গণনা করি তাহলে পাওয়া যায় না। আদম আলাইহিস সালাম হচ্ছে আল্লাহ পাকের সর্বপ্রথম, যেখানে হযরত আদম আলাইহিস সালাম উনি কত সালে জন্মগ্রহণ করছে এটার কোনো ঠিক ঠিকানা নাই, তবে মারা গেছেন বা পর্দা নিয়েছেন এই সুবাদে কেউ কেউ বলে যে 1000 বছর বা এত বছর উনি জীবিত ছিলেন, কিন্তু জন্ম সালটা ওনার নাই, কোনো নবীরই পাওয়া যায় না। আপনার কাছে আমার একটু পেস রয়ে গেল, 3,90,000 বছর আল্লাহ ধ্যানে আছিল, এই গণনাটা কেটা করছে? হ্যাঁ, এখানে একটা হিসাব আসছে না, 3,90,000 বছর, এটা কিন্তু এক বচন, এক বচন, এই যে 3,90,000, আর যদি মতান্তর থাকতো তাইলে 3,90,000 অথবা এত এত হইতে পারে, তাইলে মতান্তর থাকতো যদি, কিন্তু এটা কিন্তু এক বচনে বলা হয়েছে। এক বচন আর মতান্তরের মধ্যে অনেক বড় তফাৎ। যেহেতু 3,90,000 বছর এটা উঠে আসছে, আপনি আমার একটু দয়া করে বলবেন যে এই হিসাবটা কেটা করছে? আর যদি এই হিসাবটা করার মানুষ থাকে তাহলে পরের হিসাবটি এখন পর্যন্ত পাই না, তার কারণটা কি? পালা তো নাই, কথা কওয়ার একটা সুযোগ আমার ভাইরে আমি কইরা দিই। আর গানটা আমাদের বাপের, হেরো বাবা আমারও বাবা, আমার উস্তাদের লেখা গান, কিন্তু এই সুযোগটা কোনোদিন হয় নাই ওনার কাছে জানার। আমার উস্তাদজির কাছে ওইভাবে কোনোদিন জিগাইতে পারেনি, সুযোগ সময় মিলে নাই। আজকে যেহেতু হবিল ভাই আছে, উনি গানটাও গাইছে, তাই এই কথাটা রাখলাম। আর একটা কথা শুনলাম, আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি। নূরি বলতে কি বুঝা যায়? এটা স্ত্রীলিঙ্গ না? আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, আর যদি আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূর হইতো তাহলে এটা পুলিঙ্গ বুঝা যাইতো। যেহেতু আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, সর্বপ্রথম আমার নবীজির নূর মোবারক সৃষ্টি হয়েছে। আচ্ছা, এইখানে এটা এই লিঙ্গটা একটু কেমন জানি লাগে, আপনি এখানে কোনো ঝামেলা আছে কিনা এটা একটু কইন তো। আসলে কি এটা নূরি না নূর? আর যদি ওইটা সত্য থাকে তাইলে এটার হাকিকত কি? এই পর্যন্ত রাখলাম। এবার একটি দরবারি শান করব। আমি জানি আমার আরেক কাছের ভাই সঞ্জু ভাই, উনি 200 টাকা দিয়ে দোয়া করেছেন, ভক্তি শ্রদ্ধা জানাই। আমি জানি এটা হবিল মামাকে দিয়ে, ধরু হবিল মামা তো কোন যেত না, হ্যাঁ না হচ্ছে না, এটা মঞ্চে কোন যেত না, ও থুক্কু, ও হবিল ভাই আসলে দুইটাই খুব কাছের। আমরা একই উস্তাদের ছাত্র বিধায় সে আমার ভাই, আবার মামা উনি ওইটাও খুব কাছের, আমার মামার বাড়ি এবং ওনার বাড়ি একই গ্রাম পাশাপাশি, যে কারণে দুইটা আয় পড়ে। কারণ মঞ্চের চেয়ে বেশি তো চায়ের দোকানে বাজারে আড্ডা উড্ডা হয়, বাড়িতে দেখা হয়, তাহলে মামাটা বেশি রাহি, ওইটা বেশি বেশি আয় পড়ে। যাই হোক,
বাবা ভাই সকলেই তো সংসার। হ্যাঁ, তো এই পর্যন্তই রাখলাম। হ্যাঁ, বাহ, আচ্ছা এই পর্যন্ত রাখলাম। এখন একটা দরবার ইশান করে বসে যাই, তারপরে আমার ভাইজান যে জায়গায় আছেন সম্মানিত আমাদের আজকের শিল্পী হবিল সরকার সাহেব, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি যেখানেই থাকেন না কেন মঞ্চে চলে আসুন। হ্যালো, এটা আরেকটু বাড়াই রাখেন। আমার দয়াল বিনে কেউ দিবে না জান্নাতের তরি। এটা আরো বেশি হবে। হ্যাঁ, আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি। আমারে ভব সিন্ধু পার করাবে ভাগ্য সানুরি। আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি। আমার দয়াল বিনে কেউ দিবে না জান্নাতের তরি। আমায় ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারী। আমায় ভব সিন্ধু পার করাবে খালেক সানুরি। হ্যালো, আমি জানলে কি আর করতাম গুনাহ বাবা মাওলানা। আমি না জানিয়া ভুল করেছি, ক্ষমা করো না। আওলাদে রাসূল তুমি রহমতের খনি। আমার হযরত কেবলা রহমান মাওলার নয়নের মনি। আমি জানলে কি আর করতাম গুনাহ বাবা মাওলানা। আমি না জানিয়া ভুল করেছি, ক্ষমা করো না। আওলাদে রাসূল তুমি রহমতের খনি। আমার হযরত কেবলা রহমান মাওলার নয়নের মনি। বড় আশা নিয়া কান্দি তোমার শ্রীচরণ ধরি। বড় আশা নিয়া কান্দি তোমার শ্রীচরণ ধরি। আমার ভব সিন্ধু পার করাবে খালেক সানুরি। আমার ভব সিন্ধু পার করাবে রমজান সানুরি। শামিল হলো নূরের পুতুল। মন প্রাণ সবে দিলাম মাওলার চরণে। আমি দাসী হয়ে থাকবো বাবার নুরি চরণে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল। ওই নামেতে শামিল হলো নূরের পুতুল। মন প্রাণ সবে দিলাম মাওলার চরণে। আমি দাসী হয়ে থাকবো বাবার নুরি চরণে। আমি ভবসাগরে ভাসাইলাম ভাঙ্গা তরি। আমি ভবসাগরে ভাসাইলাম ভাঙ্গা তরি। আমায় ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারী। আমায় ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারী। আমি জানলে কি আর করতাম গুনাহ বাবা মাওলানা। আমি
দিবে না জান্নাতের তরি, আমার দয়াল বিনে কেউ দিবে না জান্নাতের তরি। আমার ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারী, আমার ভব সিন্ধু পার করাবে মুজাফর সাগরী, আমার ভব সিন্ধু পার করাবে মদনিস চান্নুরি। সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাদ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।